প্রথম অবস্থায় ওর একটু প্রেসার দিবেন, প্রেসার দিলে দেখবেন 5 মিনিট যখন ওরে প্রেসার দিবেন তখন ও অটোমেটিকলি 10 মিনিট উড়বো। আমাকে এক ভাইয়া কমেন্ট করছে যে ভাই আমার কবুতর 45 মিনিট ওড়ার পরে আইসা হাঁপায়। তো যদি এরকম প্রবলেম দেখেন তাহলে কিন্তু আরেকটা মেডিসিনে আপনি চলে যাবেন, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, কবুতর শব্দটি কিন্তু খুবই ছোট্ট একটি শব্দ। আমরা যারা কবুতর দিয়ে রেস খেলি, টুর্নামেন্ট খেলি, তো তাদের বিষয়টা কিন্তু ভিন্ন। লং টাইমের একটা প্রসেসিং এ নিয়ে যেতে হয়, কবুতরের পরিচর্যার একটা ব্যাপার আছে। তো আমরা যারা কবুতর উড়াই, কবুতর টুর্নামেন্ট খেলি, তো আসলে অনেক কিছু কিন্তু আমাদের জানার বাকি আছে। আমি ছোট কবুতর প্রেমী হিসেবে আমিও কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ সবকিছু শিখি নাই। তো যতটুকু শিখছি, যতটুকু জানি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমি আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনারা ছোট কবুতর প্রেমী হিসেবে আমার মতো উপকৃত হন। তো কবুতর উড়ানোর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু, অনেক বিষয় থাকে যে আপনার কবুতর দীর্ঘ সময় ওড়ে না, কবুতর লং টাইম উড়তেছে না। তো একটা সময় দেখা যায় আমাদের কবুতরগুলা 30 মিনিট ওড়ে, 35 মিনিট ওড়ে, 20 মিনিট ওড়ে, উইরা আইসা কবুতরগুলা হাঁপায়। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা কবুতর জগতে আপনি নতুন হয়ে থাকেন, এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কবুতর উইরা আইসা হাঁপায়, এর উপরে চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে। তো তারপরে আজকের ভিডিওটি কিন্তু একটু আলাদা, একটু ভিন্ন, কয়েকটা সাবজেক্ট নিয়ে কিন্তু খুঁটিনাটি কবুতরের ফ্লাই টাইম বাড়ানোর ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। কিন্তু খুঁটিনাটি বিষয় হলে কি হইব, ভিডিওটি কিন্তু আমি মনে করি আমার জন্য গুরুত্ব, আপনাদের জন্য গুরুত্ব বয়ে আনবে। তো কবুতর হাঁপায় বলছিলাম, কবুতর উইরা আইসা হাঁপায়। যখন আপনার কবুতর 30 মিনিট, 20 মিনিট, 45 মিনিট, 40 মিনিট উইরা আইসা কবুতর হাঁপাইব, আমি যদি আমার কবুতরগুলার একটু দেখাই, এই যে কবুতরগুলো কিন্তু নামতেছে। তো একটু যদি আমি আপনাদের ক্লোজ করে দেখাই, এই যে আমার এইখানে কবুতরগুলো কিন্তু উইরা আইসা নামলো। তো উইরা আইসা নামার পরে কিন্তু কবুতর হাঁপাচ্ছে। তো এই যে হাঁপানো, আপনি যদি আপনার কবুতরের হাঁপানোটা বন্ধ না করতে পারেন ফার্স্ট টাইমে, তাহলে কিন্তু আপনার কবুতর বেশি দম করতে পারবো না, বেশি সময় ফ্লাই করতে পারবো না, বেশি সময় উড়তে পারবো না। তো এই ক্ষেত্রে সব দৈন্যার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি ছোট কবুতর প্রেমী হিসেবে এই সব দৈন্যাটা ইউজ করি, অনেকে আরো অন্যান্য মেডিসিন ব্যবহার করে। তো এই সব দৈন্যাটা আপনি কি করবেন, ভিজিয়ে রাখবেন বিকেলবেলা অথবা সন্ধ্যার সময়। যদি আপনার 30 পিস কবুতর হয় তাহলে এরকম ছোট এক মোটের সব দৈন্যা মিশায়া আপনি ভিজিয়ে রাখবেন। তো এক ভাইয়া কিন্তু কমেন্ট করছে যে ভাইয়া সব দৈন্যাটা কি। তো এই যে এটা হচ্ছে সব, জিরার মতো যেটা, এটা হচ্ছে সব, আর এটা হচ্ছে ধনিয়া। হ্যাঁ, এটা হচ্ছে ধনিয়া। তো এই সব ধনিয়া আপনি বাজার থেকে কিনা দোনোটা একসাথে মিশাইয়া এক মুঠ পরিমাণে ভিজিয়ে রাখবেন বিকেলবেলা। সকালবেলা যখন কবুতরগুলা উইরা আসার পরে যখন কবুতর হাঁপাইব, সিট খাবারটা দিবেন। কবুতরগুলো আগে কিন্তু ওদের পুরোপুরি রেস্টে নিয়ে আসবেন, যাতে ওদের হাঁপানোটা বন্ধ হয়ে যায়, ওরা রেস্ট নেয়। তো রেস্ট নেওয়ার পরে আপনি সিট খাবারটা দিবেন 2 মোট পরিমাণে খাবার দিয়া, তারপরে আপনি এই যে সব ধনিয়ার পানিটা দিবেন, এইভাবে কন্টিনিউ করবেন। তো এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কবুতর অন্ততপক্ষে 30 মিনিট, আধা ঘন্টার উপরে ফ্লাই টাইম যদি আপনার কবুতর করে, তারপরে উইরা আইসা যদি হাঁপায়, তাহলে কিন্তু আপনি কবুতরকে সব দৈন্যটা দিয়ে দিবেন। আর নয়তো বা যদি এর কম সময় ওড়ে, তাহলে কিন্তু কবুতর ঠান্ডা লাগার চান্স থাকবে। তো এই তো গেল সব দৈন্যার বিষয়টা। আপনি কন্টিনিউ কবুতর যতদিনই উড়ান সব দৈন্যটা কিন্তু ইউজ করতে থাকবেন। তো এরপরে যদি আপনার কবুতরের হাঁপানোটা কমে না, তো এই ক্ষেত্রে দেখা গেছে আপনার কবুতর 45 মিনিট, আমাকে এক ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আমার কবুতর 45 মিনিট ওড়ার পরে আইসা হাঁপায়। তো যদি এরকম প্রবলেম দেখেন তাহলে কিন্তু আরেকটা মেডিসিনে আপনি চলে যাবেন, সেটা হচ্ছে হাইড্রোসল। হাইড্রোসল এই ওষুধটি আপনি আপনার কবুতরকে দিবেন। কবুতর উইরা আসার পরে, যে নিয়মে বললাম, উইরা আসার পরে সিটা খাবার দেওয়ার পরে হালকা
খাবার দেওয়ার পরে কবুতরকে এই হাইড্রোসল মেডিসিনটি দিবেন 1 লিটার পানিতে 1 ml, 1 লিটার পানিতে 1 ml টানা 2 দিন দিতে পারেন। তো এর বেশি দেওয়ার দরকার নাই। তো এইভাবে কিন্তু করলে আপনার কবুতর দেখবেন হাঁপানোটা কিন্তু আল্লাহর রহমতে অনেকটাই কমে যাব, অনেকটাই কমে যাব। আর হাঁপানোটা যখন আপনার কবুতরের কমে যাব, তখনই আপনার কবুতরের কিন্তু দম বাড়বো, আপনার কবুতরের ওড়ার টাইমিংটা বাড়বো। তো এইভাবে আপনি আপনার কবুতরের কিন্তু টাইমিংটা বাড়াইতে পারেন। তো আরেকটা বিষয় আমাদের কিন্তু জানা দরকার, সেটা হচ্ছে আমরা কি করি, কবুতর ফ্লাগ মাইরা দিই। ফ্লাগ মারা কি? ফ্লাগ মারা হচ্ছে একটা বাঁশের মধ্যে কাপড় বাইন্দা আমরা কবুতরকে ফ্লাগ মারি বেশি সময় উড়ানোর জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি হঠাৎ করে কবুতরকে ফ্লাগ মারা যাইবো না। ফ্লাগ মারবেন যখন বা কবুতরকে যখন প্রেসার দিবেন, তখন একটা বিষয় মাথায় রাখতে হইব, যেমন আজকে আমার কবুতর 30 মিনিট উড়লো, 30 মিনিট ওড়ার পরে আইসা বামে বৈশা গেল, বা আপনার যেখানে কবুতর বৈশা পড়ে, তো বৈশা পড়ার পরে আপনি কি করলেন, বসার আগেই ওরে ফ্লাগ মারবেন অন্তত পক্ষে 5 মিনিট। 5 মিনিট যখন ফ্লাগ মারবেন, তো তখন কিন্তু কবুতর 5 মিনিট ফ্লাই অটোমেটিকলি এমনি করবো। 5 মিনিটের বেশি কিন্তু আপনি ফ্লাগ মারবেন না প্রথম অবস্থায়। তো প্রথম অবস্থায় ওর একটু প্রেসার দিবেন, প্রেসার দিলে দেখবেন 5 মিনিট যখন ওরে প্রেসার দিবেন, তখন ও অটোমেটিকলি 10 মিনিট করবো। তো এইভাবে প্রথম দিন করলেন, দ্বিতীয় দিন করলেন। তো দ্বিতীয় দিনে যখন চাইবেন, তখন দেখবেন আপনার কবুতর কিন্তু অটোমেটিকলি 40-45 মিনিট করবে। তো দ্বিতীয় দিন পরে যদি আপনি আবার 5 মিনিট ফ্লাগ মারেন, 5 মিনিট যদি ওরে প্রেসার দেন, তাহলে কিন্তু কবুতর আবার দেখবেন 2 দিন অন্তর অন্তর আবার 2 দিন 5 মিনিট করে ফ্লাগ মারবেন। এইভাবে প্রতিনিয়ত আপনি আপনার কবুতরকে 5 মিনিট করে টাইমিংটা বাড়াইবেন, দমটা বাড়াইবেন। তো এটা হচ্ছে দম বাড়ানোর নিয়ম। তো আমরা যদি আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কমেন্ট করে যে ভাই আমার কবুতর উড়াইতে পারি না, পাশের বিল্ডিং এর ছাদে বৈশা পড়ে। তো আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে পাশের ছাদটা, তো এই যে আমার কবুতর গুলা কিন্তু পাশের ছাদে বৈশা রয়েছে। তো এখন কিন্তু দুপুর, এই দুপুর এখন প্রায় 3টা বাজে, 2:30-3টা বাজে। তো এই টাইমে কিন্তু আমি ভিডিওটা করতেছি, যেহেতু আমি আমার কবুতর গুলারে খাবার দেই নাই, একটু লাড়া দিছি শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য, যাতে ভিডিওটা সুন্দর হয়। তো আপনি যদি ফার্স্ট টাইম কবুতরকে প্রেসার দেন, তো প্রেসার দিতেই থাকেন কবুতর টাইমিংটা বাড়ানোর জন্য, তাহলে কিন্তু আপনার কবুতরটা কি করব, বেশি সময় উঠতে 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 হরান হয়ে গিয়া পাশের ছাদে বসা পড়বো। তো এই যে অভ্যাসটা, একটা কবুতর 2টা কবুতর পাশের ছাদে যদি বসার অভ্যাস করে, তাহলে দেখবেন যে সব কবুতরই কিন্তু ওইখানে গিয়া বসা শুরু করবো। তো যেরকম আমার অবস্থা হয়েছে। তো যাই হোক, আপনি কবুতরকে কন্টিনিউ প্রেসার দিবেন না, ফার্স্ট টাইম ফুল প্রেসার দিবেন না কবুতরকে। এইভাবে আস্তে আস্তে আপনি দমটা বাড়াইবেন, তাহলে কিন্তু আপনার কবুতর সুন্দরভাবে রিল্যাক্স ভাবে আপনার বামে আপনার ছাদে এসেই বসবো। তো এই যে দমের ব্যাপারটা তো আমি বললাম। তো আবার আরেকটা বিষয় আছে, কবুতর কি করে, চক্রায়া চক্রায়া ওড়ে। কিছু কবুতর দেখবেন চক্রায়া চক্রায়া ওড়ে, চক্রায়া মানে ঘোরে, শুধু আপনার ছাদের উপরেই ঘুরতে থাকে, ছাদের উপরেই ঘুরতে থাকে। তো গত বছর কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম চ্যানেলে, খুবই সুন্দর একটি ভিডিও দিছিলাম। আমাকে কিন্তু অনেকেই থ্যাংক ইউ বলছে, ধন্যবাদ জানাইছে। এমনকি ঢাকার এক ভাইয়া কিন্তু আমাকে ফোন দিয়া আমার ঠিকানাও চাইছে, যে ভাই আমি আপনার বাসায় মিষ্টি পাঠায় দিব, আমি আমার কবুতর অনেক সুন্দরভাবে আপনার এই ভিডিওটা দেখছি, তারপর আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমার কবুতর আল্লাহর রহমতে সুন্দরভাবে ওড়ে। তো কবুতর চক্রায় চক্রায় ওড়ে, কবুতর শুধু আপনার ছাদের উপরে ঘুরা ঘুরা ওড়ে। এরকম অবস্থায় যদি আপনার কবুতর ওড়ে, তাহলে কিন্তু কবুতরটা দ্রুত সময় হরান হয়ে যাবো, দ্রুত সময় ক্লান্ত হয়ে যাবো। তার একটা বিষয়, ফুল টাইম প্রেসার দিলেও কিন্তু আপনার কবুতর অসুস্থ হয়ে যাবো, কবুতর উইক হয়ে যাবো, প্রচুর দুর্বল হয়ে যাবো। তো এইভাবে আপনি কন্টিনিউ করবেন। তো চক্রাইয়া যে আপনার কবুতর ওড়ে, চক্রানোটা কিভাবে বন্ধ করবেন? চক্রানোটা বন্ধ করবেন, এটা হচ্ছে উলট কম্বল গাছ। উলট কম্বল গাছ আপনি কিনা নিবেন, এখানে আমি কিন্তু কিনা নিছি। এটা হচ্ছে উলট কম্বল গাছের ডাল, মানে পাতার ঢাল। তো এই ঢালটা আপনি 2টা-3টা নিবেন, 2টা-3টা নিয়া আপনি ছোট ছোট করে কাইটা, টুকরা টুকরা করে কাইটা, ওই সব ধন্যার নিয়মই ভিজা সন্ধ্যার সময় আপনি কিন্তু ভিজায় রাখবেন। ভিজায় রাখলে দেখবেন এইটা আঠালো আঠালো লোত লোত হয়ে গেছে। তো আপনি কি করবেন, অন্তত পক্ষে 3 দিন অথবা 2 দিন আপনি আপনার এই কবুতরকে এই যে এই ঢাল ভিজানো যে পানিটা, এই পানিটা কিন্তু আপনি খাইতে দিবেন কবুতরকে। সকালবেলা উইরা আসার পরে কন্টিনিউ টানা 3 দিন করবেন।
তো এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার কবুতর এই চক্রানো ঘুরানোটা বন্ধ হয়ে গেছে। কবুতর খুব রিল্যাক্স ভাবে সুন্দরভাবে একবার পশ্চিমে দৌড়াইবো, একবার পূবে দৌড়াইবো, একবার দক্ষিণে, একবার উত্তরে, কবুতর খুব সুন্দরভাবে ফ্লাই করবে। তো মূলত এই কন্ডিশনে যদি আপনি আপনার কবুতরকে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে একটা সময় আপনার কবুতর 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টাও ফ্লাই টাইমে আপনি নিয়ে আসতে পারবেন। তো আরো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, কবুতরের খাবারের ব্যাপারটা আছে। শুধুমাত্র আপনার এই যে সব দৈন্যার পানি, তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার হলুদ কম্বল গাছ, আবার অনেকে কিন্তু অ্যালোভেরাটাও দেয় কবুতরের যখন প্রচুর পরিমাণে মুস্তি থাকে। তো এই মুস্তি থাকা অবস্থায় কিন্তু কবুতর বেশি সময় উঠবো না, নর্মাদি এই কোনায় মুস্তি করতে থাকবো। তো মুস্তিটা কমাইবো কিন্তু অ্যালোভেরা প্রাকৃতিক উপায়ে আমি কিন্তু ট্রিটমেন্ট গুলো আপনাকে দিচ্ছি। অনেকে বিদেশি মেডিসিন গুলা ব্যবহার করে, তো আমি আমার কবুতর গুলা আসলে দামি মেডিসিন কেনার মতো আমার সামর্থ্য নাই, যেহেতু শখ অনেক বড় কিন্তু সামর্থ্য নাই। তো যতটুকু পরিমাণে সামর্থ্য আছে অতটুকু পরিমাণ হচ্ছে প্রাকৃতিক উপায়। তো প্রাকৃতিক উপায় আমার কবুতর গুলা কিন্তু আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো অ্যালোভেরার পানিটাও কিন্তু আপনি দিতে পারেন, টানা 2 দিন 3 দিন দিবেন, তাহলে কিন্তু ওদের যে আপনার এই যে মুস্তিটা তারপরে মিটিং যে করে প্রচুর পরিমাণে মিটিং করবো, ওই মিটিংটা কিন্তু কমায় আনবো অ্যালোভেরার পানি। তো এইভাবে পরিচর্যা করবেন। তো খাবারের বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো চ্যানেলে, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, আপনার উপকৃত হয়, আপনার কবুতর ভালো থাকে, অবশ্যই লাইক বাটনটি চেপে দিবেন। আর বিশেষ করে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন কিনা, আমাকে ভালো পরামর্শ দিবেন, সাজেস্ট দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের মাঝে নিত্য নতুন পিজন টিপস ভিডিও নিয়ে আসতে পারি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।